মানে আপনার ব্যাকগ্রাউন্ড এন্ড মানে সবকিছু টোটালি অন্যরকম। বাংলাদেশের মুভি যে এত সুন্দর করবে মানে আমরা এক্সপেকটেশনই করি না এইবার। Thank you. ভালো হয়েছে ভালো হয়েছে। আপু ছবি কেমন হয়েছে? আপু ছবি কেমন হয়েছে? দুর্দান্ত, অনেক ভালো লাগছে। গান কেমন হয়েছে? গানও সুপার ডুপার। কেমন আছে? আপু ছবি কেমন হয়েছে? কেমন ফাটাফাটি ফাটাফাটি কেমন ভাইয়া? কেমন ছিল? কেমন আছে? ভালো ছিল, ভালো ছিল। কথা বলো বলো। ওয়ে রুটিং টু লোডিং টু We are happy যে কামব্যাক করছে বাংলা সিনেমা। 100% 100 সাকিব খান আমার এলাকায় একদম ফালতু ফালতু টাকাটাই একটু মধ্যে আমি আপু এক ছবি কেমন? অস্থির অস্থির কেমন ছিল? ভালো ভালো ছিল। আসলে শেষটা আমি বুঝেছিলাম যে শান্ত মারা যাবে, কিন্তু পরে দেখলাম যে না তুফান, এবং লাস্টে দেখলাম যে চঞ্চল দারুণ অভিনয় করেছে, ভাল লাগছে সর্বোপরি। মানে লাস্টে বোঝা যায় না এই যে এইটার আরো একটা পর্ব আসতেছে। থ্যাংক ইউ। কেমন ছিল? খুব ভালো ছিল। কেমন ছিল? কেমন ছিল? অনেক ভালো, অনেক ভালো, অসাধারণ। বাংলাদেশে এত সুন্দর মুভি মানে এবার হয়েছে এই যে, খুবই ভালো লাগছে দেখে। আপু একটু প্লিজ। আপু তোমার কেমন ছিল? উড়াধুরা উড়াধুরা উড়াই উড়া উড়া অসাধারণ অসাধারণ ভাই অনেক ভালো ছিল। এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট। কেমন লাগলো তখন? হ্যাঁ, খুবই ভালো, ভালো লাগলো। গান কাহিনী কেমন? মোটামুটি ফার্স্ট টাইম ভালো না, সেকেন্ড টাইম ভালো। শাকিবের কোন পার্টটা বেশি ভালো লেগেছে? কারণটা কি? আপু তোমার কেমন ছিল? অনেক ভালো ছিল। একটু বলে দেন কেমন লাগছে? দর্শক দেখতে পাচ্ছেন তুফান সিনেমা দেখে হল থেকে বাড়ছে এবং বলছে তুফানকে নিয়ে তারা তুফান কেমন লাগছে অবশ্যই বলে। আমি একবার দিয়ে দিচ্ছি। আগে কেমন ছিল ছবিটা? কেমন ছিল? অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছে। শাকিবের অভিনয় অনেক, অ্যাকশন মুভি তো অনেক ভালো লাগছে। গেট আপ, তারপরে পুরো অ্যাকশনটা অনেক ভালো লাগছে। শাকিবের কোন ক্যারেক্টারটা বেশি ভালো লাগলো? ও শেষের দিকে ওর হচ্ছে তুফান ক্যারেক্টারটাই তো বেশি ভালো লাগছে। শান্ত শান্তকেও ভালো লাগছে, কিন্তু তুফানটা বেশি অ্যাকশন। মুভি কেমন হয়েছে? মুভি তো দুর্দান্ত, অনেক ভালো লাগছে। চতুর্থ চৌধুরীর ও ওনারটাও ভালো লাগছে, ওনারটা ছবি পেয়েছি, ইন্টারেস্টিং ছিল, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, যথেষ্ট ভালো। খুবই ভালো লাগছে, বেশি ভালো লাগছে। আর সাকিবের এই প্রথম ছবি আসলাম, হলে দেখলাম, খুবই ভালো লাগলো। কেমন লেগেছে? আমার খুব ভালো লাগছে, অনেক মারপিট হয়েছে, আর খুব ভালো। তুমি কোনটা আশা করো? তোমার নাম কি? প্রতিমা। তুমি কি সিনেমা দেখেছ? ঝড় আসছিল? হ্যাঁ, অনেক ঝড়। অনেক ঝড় আসছিল। ঝড়ে কি তুমি
সময় তুলিয়ে নিয়ে গেছে? তুফান ছবির অনেক ছিল তো ঝড় আমাকেও কায়দা নিছিল। ছবির একটা ডায়লগ বলো তো, পুরো পুরো গানটা মনে আছে? হ্যাঁ বলো তো। মনে নাই কিন্তু আমি গান পারি না তো শিখি। শিখো না, একটু পারবো না, একটু এই এক লাইন বলতে পারবো না? এক লাইন? এক লাইন পারি, হ্যাঁ বলো তো, বলো তো। ওটাও ভুল লাগছে তুফান ছবি কাঁদতে কাঁদতে। দর্শক দেখছেন হচ্ছে তুফান সিনেমা দেখতে সিনেপ্লেক্সে এখনো দর্শকদের ভিড়। আপনাদেরকে একটু ঘুরা ঘুরা ও তো সবাই লাগবো কথা বেশি না না আমরা নিচ্ছি না এর আগে আমরা নিচ্ছি তো লাইভ বর্তমানে আমাদের দেশে ভালো সিনেমা তৈরি হচ্ছে, যেমন তুফান, তারপর আগন্তুক,
রিজেন, ভালো ভালো কাহিনীর ছবি তৈরি হচ্ছে। আশা করি সবাই আমাদের বাংলাদেশের সিনেমা দেখবেন। খুব ভালো মানের কাহিনী তৈরি হচ্ছে, দর্শক চাহিদার সংখ্যা অনেক বেড়ে গেছে। বলবো আপনারা কি সিনেমা দেখছো? তুফান। কেমন হয়েছে? আমি এখনো দেখি দেখবা। আপনারা কি সিনেমা দেখছেন? দেখতে আসছেন? ভাই 4 টাকা দাম দিই। চলেন তুফান দেখতে আসছিলাম, খুব ভালো হয়েছে। সব অ্যাক্টরদের ছবি মানে কাহিনীগুলো মানে ওরা ভালো, খুব ভালো হয়েছে। বিশেষ করে হচ্ছে মানে যে নামটা জানো কি না চঞ্চল, রায়হান রাফি, হ্যাঁ তার জন্য তার মানে নির্মাতার জন্যই আসছি দেখতে। অ্যাকচুয়ালি অনেক ভালো হয়েছে। বাংলা ছবি সচরাচর তো আমরা হলে এসে দেখি না, আমার আব্বু আসছিল দেখতে, তাকে নিয়ে আসছি, খুব ভালো হয়েছে। মামুনি মিমের যে ডায়লগটা ছিল মামুনি, আমার এই ডায়লগটা খুব ভালো লেগেছে। কোন শহরের মাইয়া গো লাগে ওরা? হ্যাঁ, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। বাচ্চাদের নিয়ে আসেন। আসলে এই যে বলো কিছু। কিছু দেখছো বলো, কি দেখেছো? হ্যাঁ, লাগু লাগু। এই যে আপু, এই যে বাচ্চাকে নিয়ে এসে একটি বিনোদনের বড় মাধ্যম সিনেমা হল, বাচ্চাকে নিয়ে এসে মানে বলছি যে বাংলাদেশের বিনোদনের বড় মাধ্যম সিনেমা হল, সিনেমা হলে বাচ্চাকে নিয়ে আসেন, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ইভেন বাচ্চাদের দেখার মতো একটা ছবি দেখে আমি ওকে দেখানোর জন্য নিয়ে আসছি যে আমাদের বাংলাদেশের কিছু ছবি তৈরি হয় যেটা দেখার মতো। এরকম ভবিষ্যতে যদি আরো ছবি তৈরি হয়, আরো বাচ্চাদের নিয়ে এসে দেখতে পারবো, সেটা আরো ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই, অফকোর্স আমরাও চাই যে এরকম আরো কিছু ক্যারেক্টারের ছবি আমরা আরো প্রত্যাশা করি। ভবিষ্যতে যেন আরো কিছু রাইটাররা আমাদের এরকম ছবি উপহার দেয়, মানে সেটার জন্য সবার কাছে রিকোয়েস্ট। নির্মাতারা যদি এইভাবে এই ধাঁচের, তাহলে আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসে দেখতে পারবো। পরিবার ভিত্তিক যে ছবিগুলো কিন্তু আমরা যদি পরিবার ভিত্তিক হয়, তাহলে আমরা পরিবারকে নিয়ে এসে দেখতে পারবো। কারণ কি, ছবি তো আর একা দেখা যায় না, ছবি হচ্ছে পরিবার ভিত্তিক, পরিবারকে নিয়ে দেখতে হবে। যদি নির্মাতারা এভাবে এই ধাঁচের ছবিগুলি অলওয়েজ করতে পারে, দেন আবার হচ্ছে সবাই মানে বাঙালি পরিবারগুলো হচ্ছে আবার হচ্ছে হলমুখী হবে। নাহলে তো আমরা তো হবে সবাই হচ্ছে ইউটিউবে এখন সবাই দেখছি, ইন্ডিয়ার ছবি দেখছি, তামিল ছবি দেখছি, কেউ কিন্তু বাংলা ছবি দেখছি না। কিন্তু এই ধাঁচের ছবি যদি হয়ে থাকে, আমরা অলওয়েজ হচ্ছে বাংলা মুভি দিকে আবার হচ্ছে মুখাপেক্ষি করতে পারবো। গর্বিত মনে হচ্ছে রায়ান রাফিকে আমরা হচ্ছে ধন্যবাদ জানাই এমন একটা ধাঁচে। থ্যাংক ইউ। আপনার সিনেমা দেখতে আসছেন? সিনেমা দেখতে আসছেন? জি। কোন সিনেমা স্যার? আমরা তুফান। টিকিট পেয়েছি।
তিন দিন ট্রাই করে পাওয়া যায়। 3 দিন পরে একটি ট্রাই করে পেয়েছি, তারপরে মানে পাওয়ার পরে আজকে নাকি না না অনলাইন সিনেমা কেমন লাগে আসলে? এমনি মানে এতদিন সাকিব খানের কখনো ছবি দেখা হয়নি এটা, তবে মানে ট্রেলার দেখার পর থেকে মানে খুব ইন্টারেস্ট জাগছিল যে ছবিটা দেখবো, আজকে দেখে খুব ভালো লাগছে। আর নায়িকার অভিনয় কেমন লাগে? নায়িকা দুজনেরই অভিনয় খুবই ভালো লাগছে। মিমির ছবি তো আগে কলকাতার ছবি দেখেছি, তো তখন থেকে তাদের ছবি অনেক ভালো লাগছে, তো আর বাংলাদেশের ছবি খুবই ভালো লাগছে। বেসিক্যালি আপনি অ্যাকশন পছন্দ করেন না রোমান্টিক পছন্দ করেন? দুটাই দুটোই। তারপর আছে না কোনটা বেশি ভালো লাগে? অ্যাকশন ছবি তো মনে করেন এতদিন বলিউড মুভি দেখা হয়েছে, তো ওইগুলো খুবই ভালো লাগছে। তো বাংলাদেশে অ্যাকশন অত ভালো লাগেনি, তবে তুফানের অ্যাকশনটা খুবই ভালো লাগছে। চাকরি যে লুকটা দেখে এটা কি বলিউড মশা, মশা। তামিল নায়কদের মতো লাগছে কিনা? হ্যাঁ, তো কেজিএফ এর রকি ভাইয়ের মতো লাগছে পুরো। এর মতো লাগছে। আচ্ছা, কি মনে হচ্ছে এই ধরনের সিনেমা হলে কি আপনারা এরকম যদি সিনেমা যদি মানে বারবার আসে, তাহলে তো বাংলাদেশের সিনেমা খুব মানে উন্নত হবে ভবিষ্যতে। এই যে আপনি তুফান সিনেমাটি দেখেন, আপনার কাছের যারা বন্ধু বান্ধব আছে তাদের কি বলবেন কিনা? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব মানে অনেকজনের ইন্টারেস্ট ছিল, কিন্তু এখন মনে করেন ঈদের পরে কাজ শুরু হয়ে গেছে, তো সবাই আসতে পারে। কেউ কি কিছু বলবে না যে তুই শাকিব খানের সিনেমা দেখবি? না না, সবাই ইন্টারেস্ট মানে ট্রেলার দেখার পর সবারই মানে ইন্টারেস্ট হয়েছিল, কিন্তু মানে তখন টিকিট পাওয়া যায়নি দেখে সবাই আসতে পারিনি। তো এখন পেয়েছি, তো দুইজনই আসছে এখন। পরবর্তীতে আরো দেখা ইচ্ছা আছে? জি জি। ভাইয়া একটু জানবো যে আমি না মানে পোস্টারের সামনে ছবি উঠাইলেন। ছিল কোয়ালিটি। রায়ান রাফির ছবি বলতেই ভালো। রায়ান রাফি আপনার কোন ছবিটাই ভালো হয় না, রায়ান রাফির সব ছবি ভালো। রায়হান রাফি মানে হিট হিট শাকিব খান তার সাথে সিনেমা একবার দেখছেন? জি। মানে আজকে কেন আবার আসছেন? আজকে আসছি দেখতে ভালো লাগছে, আবার দেখবেন? আবার দেখব। দরকার পড়লে আরো কি আছে এই তুফানের ভিতর যে এত মানে দেখা রাখবেন? বাংলাদেশে এরকম ছবি হয় না। ফার্স্ট টাইম রায়ান রাফি পরিচালনা একটা এরকম আন্তর্জাতিক মানের ছবি আসছে, এটা দেখতেই ভালো। কারণ না ভালো না, তার সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। চঞ্চল চৌধুরীর সাথে শাকিব খানের একটা লাস্টে যে একটা টুইস্ট, এটা যদি বইলে দেয় মানুষ তার দেখবে না, এটা হলো টুইস্ট। কারণ আমি বলে দিই আর মানুষ তো ছবি দেখবে না, এটা টুইস্ট রাখছে। তুফান আরো সামনে আসবে, তখন দেখা যাবে, মানুষ দেখুক, হলে যাক, ছবি দেখুক। একটা ডায়লগ বলেন, যে ডায়লগটা বেশি ভালো লাগে, ভালো লাগছে। তুফানের সব ডায়লগই ভালো লাগে। না, ডায়লগটা আমার মনে শুনি একটু উড়াদুরা। উড়াদুরা থেকে দুষ্ট কোকিল গানটা আরো, আমি গানটা ওই রকম ভাবে আমি গান বলি না। তুফান থেকে তুফান 2 ওটা আরো আমার মনে হইতেছে ওটা আরো চমক আছে, ওটা আরো ভালো হবে। তুফান 1 ছাড়া যাবে, কারণ লাস্টে যে টুইস্টটা দিছে ওটা এখনো কোনো সিক্রেট করে নাই। দেখতে হবে, তুফান তো দেখতে হবে। তুফান 2 দেখা ছাড়া তুফান 1 দেখে মজা পাবে না। কারণ তুফান 1 যে দেখবে তার একটা যে মুভির যে একটা গল্প তো শেষ হয় না। গল্প শেষ করতে হলে তুফান 2 দেখতে হবে। ঠিক আছে, কেমন ছিল শাকিবের অভিনয়? অনেক ভালো, অনেক ভালো। ফার্স্ট টাইম প্রথমবার দেখলে শাকিব খানের সিনেমা? না, আগে দেখা হয়েছে অনেক। তুফান ফার্স্ট টাইম। শাকিব খানের রাজকুমার দেখা হয়েছে, শাকিব খানের প্রিয়তম দেখা হয়েছে, শাকিব খানের আরো দেখা হয়েছে ভারত বাংলার অনেক ছবি, শাকিব খানের শিকারি দেখছি, অনেক ছবি দেখা হয়েছে শাকিব খানের। আরো আসবে, দেখবো আরো ভালো ভালো ছবি বাংলাদেশে।
দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে সরাসরি। এখানে তুফান সিনেমার জন্য টিকিট পাচ্ছে না দর্শকরা, এবং যারা টিকিট অনলাইনে কেটেছে তারা পেয়েছে, এবং যারা এখানে এসে তারা কিন্তু টিকিট পায় না, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাটার জন্য তারা লাইনে আছে, এবং যারা তুফান সিনেমার টিকিট পাচ্ছে না তারা কিন্তু অন্য সিনেমা দেখার জন্য টিকিট কাটছেন। এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছে, এখানে লাইনে দাঁড়িয়ে সকলে এখানে টিকিট কাটার জন্য এই মুহূর্তে যারা দেখছেন জানিয়ে দেন। একজন কমেন্ট করছে, রাফি ভাই তোমার মতো শামিল খানের একটা দেখে নিয়মিত হলে আসে না আপনি? নিয়মিত না, ঈদের সিজন হইলে আসা হয়। মানে ভালো গল্প হলে বা হ্যাঁ, ভালো সিনেমা হইলে আসা হয়। রায়হান রাফির ছবি কি আগে দেখা হয়েছে? রায়হান রাফির ছবি কি আগে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কোনটা দেখেছেন? কোনটা দেখছিলাম জানি আমরা এর আগে ঈদে সুরঙ্গ দেখছি। আচ্ছা, তারপর হচ্ছে কি রাজকুমার দেখি আমরা। না, রাজকুমার দেখি আমরা হচ্ছে ই দেখছিলাম প্রিয়তম। হ্যাঁ, প্রিয়তমা দেখা হয়েছে। প্রিয়তমা কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, মনে হয় যে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে তুফান। প্রিয়তমাকে কি বিট করতে পারবে তোমার সিনেমা? আশা রাখি। আচ্ছা, শাকিবের অভিনয় নিয়ে আপনাদের আসলে সে হচ্ছে আগে থেকে অনেক ইমপ্রুভ করছে। সবকিছু দরকার আছে। না, বিনোদন তো লাইফের একটা পার্ট, রাইট? এন্টারটেইনমেন্ট তো লাগে লাইফে, নাকি? বিনোদন ছাড়া মানুষ বাঁচে না। ঈদে আসলে সিনেমা কি দেখা কি হয় নাকি রেগুলার দেখা হয়? ঈদে কি সিনেমা দেখা হয় সবসময়? হ্যাঁ, ঈদে দেখা হয় সব। আচ্ছা, একটু তুফান সম্পর্কে জানতে চাই। তুফান সম্পর্কে আসলে কোনো আইডিয়া নাই। আমরা আসলে শুনছি কি মনে হচ্ছে এটা? মনে হচ্ছে ভালোই হবে। আপনার সেলফি শাকিবের লুকটা দেখেছেন? মাশাআল্লাহ। এখন একটা নিয়ে একটু বলতেন। জি, শাকিবের লুকটা নিয়ে যদি একটু বলতেন। আপু পিকচার সুন্দর, সে সবসময় সুন্দর। আর আপনি লুকটা ভালো লাগছে। সে যে লুক সে অবশ্যই সুন্দর। শাকিবের এখন যে লুক, এই লুক দেখে ক্রাশ খেয়েছেন? প্লিজ, আজকে তাকে ভালো লাগে। ক্রাশ হওয়ার মতো ক্রাশ খাই নাই। তা তো বউ আছে, ক্রাশ কেন? দুই বাচ্চার বাপ, সে সুন্দর মাশাআল্লাহ। বউ থাকলে যে ক্রাশ খাওয়া যাবে না এমন? ক্রাশ পাবো কেন? অন্য ব্যক্তির জামের উপরে ক্রাশ কেন? আমাকে ছাত্র নাকি বলো? এক্স্যাক্টলি, আমাকে ছাত্র নাকি? হইছে, অনেক হইছে। থ্যাংক ইউ আপা, আপনার বের হলে আমার ইন্টারভিউ নিব। এই আপু আপনারটা ভালো ছিল, ওই আপুটা ভালো ছিল। দর্শক ধরে রাখলেই হবে, ধরে রাখলে হ্যাঁ, চাল চাল দর্শক দেখতে পাচ্ছেন তুফান সিনেমার জন্য সিনেপ্লেক্সে অনেক ভিড়। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে দর্শক
দর্শক দেখতে পাচ্ছেন তুফান সিনেমা দেখার জন্য দর্শকদের ভিড় বসুন্ধরা সিনেপ্লেক্সে। আজকে একটু দেখানোর চেষ্টা করছি, আমি লিটন রোজারিও আছি আপনাদের সাথে। ওনারা বের হলে নিব, বের হলে ওরা নিব।